আসসালামু আলাইকুম। ইউরোয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেলস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছি আমি উসামা বিন মাহমুদ, ইউরোয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেলস এর ম্যানেজিং পার্টনার। আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সৌদি সরকার কর্তৃক আমাদের যারা হজ এবং উমরা যাত্রী রয়েছেন তাদের জন্য আসলে কোন কোন টিকার অনুমোদন রয়েছে। তো শুরুতেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমেই রয়েছে ইউএস এর যে টিকাটি ফাইজার, এটির অনুমোদন সৌদি সরকার দিয়েছে এবং সেক্ষেত্রে আপনাকে এটির 2টি ডোজ নিতে হবে। তারপরে রয়েছে অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার যে টিকাটি, এটিও আপনাকে 2 ডোজ নিতে হবে। এটি হচ্ছে ইংল্যান্ডের একটি টিকা। পরবর্তীতে রয়েছে মডার্না, এটি ইউএস এর একটি টিকা, এটিও আপনাকে 2 ডোজ নিতে হবে। আমেরিকার অন্য আরেকটি টিকা হচ্ছে জনসন, যেটি আপনাকে শুধুমাত্র 1 ডোজ নিলেই চলবে। এছাড়াও চায়নার 2টি টিকা, যদিও এগুলোকে প্রথমে অনুমোদন দেওয়া হয়নি, কিন্তু পরবর্তীতে শর্ত সাপেক্ষে চায়নার 2টি টিকার অনুমোদন দেওয়া হয়েছে, যার একটি হচ্ছে সিনোফার্ম, এটি আপনাকে 2 ডোজ নিতে হবে, এবং অপরটি হচ্ছে সিনোভ্যাক, এটিও আসলে আমাদেরকে 2 ডোজ করে নিতে হবে। এবার আমরা আসি বুস্টার ডোজের ক্ষেত্রে। শুরুতেই বলেছিলাম যে সৌদি গভর্নমেন্ট কিছু শর্তের প্রেক্ষিতে আসলে চায়নার যে 2টি টিকা রয়েছে সিনোফার্ম এবং সিনোভ্যাক সেটির অনুমোদন দিয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে সিনোফার্ম এবং সিনোভ্যাক নেয়ার পর, যে কোনো একটি টিকা নেয়ার পর আপনাকে আরেকটি বুস্টার ডোজ নিতে হবে। বুস্টার ডোজ কথাটির মানে হচ্ছে অন্য যে 4টি টিকা রয়েছে যেগুলো আমরা এর আগে দেখেছিলাম, ফাইজার, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না বা জনসন, এই টিকাগুলোর যে কোনো একটির ন্যূনতম 1 ডোজ টিকা আপনাকে নিতে হবে যদি আপনি সিনোফার্ম বা সিনোভ্যাকের 2টি ডোজ নিয়ে থাকেন। শুধুমাত্র যদি আপনি সৌদিতে যেতে চান ওমরা করার ক্ষেত্রে, সেক্ষেত্রে। তাহলে বুস্টার ডোজের ক্ষেত্রে আসলে আমাদের টোটাল ডোজ হয়ে যাচ্ছে 3টি। সেটি হচ্ছে যে আমি সিনোফার্মের 2টি ডোজ নিলাম এবং পরবর্তীতে বুস্টার ডোজ হিসেবে আমি, হতে পারে সেটি মডার্না অথবা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা অথবা জনসন বা ফাইজার-বায়োএনটেকের যে কোনো একটি টিকা আমাদেরকে নিতে হবে। সৌদি গভর্নমেন্ট যে টিকার অনুমোদন দেয়নি ওমরা করার ক্ষেত্রে বা সৌদিতে প্রবেশের ক্ষেত্রে, সেটি হচ্ছে রাশিয়ার তৈরি যে ভ্যাকসিনটি স্পুটনিক ভি, যেটির অনুমোদন আসলে এখন পর্যন্ত পাওয়া যায়নি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ পাক আমাদের সবাইকে উমরা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।